তো বন্ধুরা চলে আসলো রিয়েলমি নোট 60। রিয়েলমি নোট 50-র অপাল সফলতার পর রিয়েলমি নিয়ে আসলো তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি নোট 60। তো বন্ধুরা কি আপডেট এসেছে রিয়েলমি নোট 60-তে আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব, এবং এই স্মার্টফোনটি কি ভালো দিক আছে কি খারাপ দিক আছে সেটি আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন টেকনোলজি শেয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওতে। তো বন্ধুরা বক্স খোলার আগে আপনাদের বলে নেই, রিয়েলমি নোট 50 ছিল 11,000 টাকা 4GB 64GB, রিয়েলমি নোট 60 হলো 12,000 টাকা 4GB 64GB, সুতরাং দামও একটু বেড়েছে। তো বন্ধুরা এখন যদি বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি নোট 60-তে প্রথমে আপনি পেয়ে যাবেন একটি বক্স, যেখানে কিছু ডকুমেন্টেশন এবং সিম ইজেক্টর পেয়ে যাবেন। তারপর পেয়ে যাবেন আপনি টিপিও কেস, সফট টিপিও কেস দেওয়া হয়েছে এখানে। তারপরে পেয়ে যাবেন চার্জার কেবল এবং 10 ওয়াটের চার্জার, এবং রিয়েলমি নোট 60 স্মার্টফোনটি দেখতে অনেক সুন্দর লাগে। এই স্মার্টফোনটি বক্সি ডিজাইন দেওয়া হয়েছে, বিল্ড কোয়ালিটি মোটামুটি অনেক হেভি। তাছাড়া এই স্মার্টফোনটিতে কিন্তু আপনি IP64 রেটিং পেয়ে যাবেন। রিয়েলমি নোট 50-তে কিন্তু IP54 রেটিং ছিল, তাতে একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়, সুতরাং বিল্ড কোয়ালিটি অসাধারণ লাগে। তাছাড়া বক্সি ডিজাইন দেওয়ার কারণে এই স্মার্টফোনটি হাতে নিলে একটু প্রিমিয়াম ফিল হবে, এবং পিছনে এক ধরনের টেক্সচার দেওয়া হয়েছে, খালি চোখে দেখা না গেলেও হাতে নিলে সেটা ফিল করা যায়। ক্যামেরা মডিউল আগে থেকে চেঞ্জ করা হয়েছে, আগে 3টা ছিল আইফোনের মতো, এখন 2টা দেওয়া হয়েছে, এটাও চেনা লাগে। যাই হোক, তারপরে কথা বলা যাক বাটন এবং পুশ নিয়ে। বাটন এবং পুশ নিয়ে কথা বললে রাইট সাইডে আপনি পেয়ে যাবেন ভলিউম কি এবং পাওয়ার বাটন, লেফট সাইডে পেয়ে যাবেন আপনি সিম কার্ড ট্রে, যেখানে দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। উপরের দিকে কিছুই দেওয়া হয় নাই, নিচের দিকে আপনি একটি স্পিকার, টাইপ সি চার্জার পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং প্রাইমারি মাইক পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানেও কিন্তু সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। তো বন্ধুরা ডিসপ্লে নিয়ে কথা বললে, এটাতে কিন্তু ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে, পাঞ্চল ক্যামেরা কাটাও দেওয়া হয় নাই। ডিসপ্লেটি হলো 6.74 ইঞ্চের একটি এইচডি ব্লাড ডিসপ্লে, এটা হলো 90Hz রিফ্রেশ রেটের, এটাও 90Hz কাজ করে, কিন্তু এটা দেখার অনেক বাকি আছে। আর আমাদের আমি যতটুকু দেখেছি ইউটিউবে ঢুকলে এই স্মার্টফোনটি কিন্তু 60Hz কাজ করে, আর বাকি যতগুলো অ্যাপস আছে সবগুলোতে কিন্তু 90Hz কাজ করে, এবং তাদের ইউআই তো 90Hz কাজ করে, মোটামুটি স্মুথই কাজ করছিল। কিন্তু ইউটিউবে কেন যে 60Hz কাজ করে সেটা এখনো বোঝা যাচ্ছে না, হয়তোবা পরবর্তীতে আপডেটের মাধ্যমে এটা ফিক্সড করে দেওয়া হবে। তো বন্ধুরা এখন যদি চিন এবং বেজেল নিয়ে কথা বলি, মোটামুটি সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, কিন্তু নিচের দিকে বেজেলের পরিমাণ একটু বেশি মনে হয়েছে আমার কাছে। এই প্রাইস রেঞ্জে এর চেয়ে বেশি আশাও করা যায় না, যেটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, যেহেতু অনেক বড় ডিসপ্লে, সুতরাং শার্পনেসের ঘাটতি একটু দেখতেই পাবেন। তারপর যথেষ্ট বড়, ইউটিউবে কিন্তু আপনি 1080 পিক্সেলের ভিডিও ওয়াচ করতে পারবেন। তো বন্ধুরা ক্যামেরা নিয়ে কথা বললে, পিছনে দিকে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, মেন ক্যামেরা 32 মেগাপিক্সেলের এবং সামনে হলো 5 মেগাপিক্সেলের। নোট 50-তে কিন্তু 13 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, এটাতে ক্যামেরা একটু আপগ্রেড করেছে। তো বন্ধুরা ক্যামেরার পারফরমেন্স হয়তো বা একদিনে বোঝা যাবে না, পরবর্তীতে ফুল ডেপথ রিভিউ নিয়ে আসবো আপনাদের জন্য। তবে আমি যতটুকু দেখেছি ক্যামেরা মোটামুটি ভালোই কাজ করে, 32 মেগাপিক্সেল হিসেবে মোটামুটি ভালোই কাজ করে। অন্যান্য ব্র্যান্ডের যে ক্যামেরা আছে তার থেকে ব্যাটারি মনে হয়েছে আমার কাছে। তো বন্ধুরা এখন কথা বলা যাক ব্যাটারি নিয়ে। 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। প্রসেসর নিয়ে কথা বললে আপনি এখানে ইউনিসকের T612 প্রসেসর পেয়ে যাবেন, যেটা আগে রিয়েলমি নোট 50-তেও ছিল। এই প্রসেসরটা এই প্রাইস রেঞ্জে ওকে ঠিক আছে, কিন্তু অন্যান্য যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু এর চেয়ে ভালো কিছু অফার করছে আমাদের, সুতরাং রিয়েলমিকে সেটাও দেখতে হবে। 4GB 64GB ভার্সনটি পেয়ে যাবেন, 4GB 128GB বা 6GB 128GB হয়তো বাংলাদেশের মার্কেটে পরবর্তীতে আসতে পারে। তো বন্ধুরা এখন এই স্মার্টফোনটি কীরকম লেগেছে, এক কথায় বলতে গেলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এই স্মার্টফোনটি এই প্রাইস রেঞ্জে। তারপরে কিছু ইমপ্রুভ করা যেত, মাত্র দুটো ইমপ্রুভ দেখেছি এখানে আমরা, IP64 রেটিং এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর বাকি সব কিছুই কিন্তু রিয়েলমি নোট 50-র সমান ছিল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।